ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। একটি বলে আমি 1.5 চামচ ইস্ট, 2 চামচ চিনি দিয়ে, হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি সাইডে রেখে দিয়েছি। এখন আমি একটি বলে 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, 1.5 কাপ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে একটি ডো করে নেব। এখন আমি দুধ আর ইস্টের মিশ্রণ দিয়ে একটু একটু করে মেখে নিব। একটু একটু করে ভালোভাবে মেখে নিব। সফট একটা ডো তৈরি করব। ডোটা খুবই সফট হতে হবে। এখন আমি ভালোভাবে মেখে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। একটু হাতে লেগে লেগে গেলেও সমস্যা নেই, রেস্টে রাখলে ঠিক হয়ে যাবে। এখন আমি ডোটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি পুরটা রেডি করে নিচ্ছি। একটি কড়াইয়ে প্রথমে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা জিরে বাটা, অল্প পরিমাণে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা হালকা কষে গেলে এখন আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা মুরগির মাংস। এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি পাতাকপি কুচি, গাজর কুচি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই নাস্তাটি অসম্ভব মজার হয়। বিকেলে চায়ের সাথে খেতে পারেন আপনারা, খুবই ভালো লাগবে। কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে গেস্ট আপ্যায়নে আপনারা এই রেসিপিটি বানাতে পারেন, বানিয়ে গেস্টকে খাওয়াতে পারেন, সবাই খুব প্রশংসা করবে। ভাজিটা নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস, দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, যাতে করে পুরটা একটু জুসি হয়। এজন্য দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি আবার মথে নিচ্ছি, একটু মথে নিয়েছি। এখন আমি একটি লেচি কেটে নিয়েছি, বড় করে একটি রুটি বেলে নিব। দেখুন বড় করে একটি রুটি বেলে নিয়েছি। এখন আমি এরকম ভাবে পুর দিয়ে দিব এক সাইড করে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। দেখুন পুরটা দিয়ে আমি এরকম ভাবে রোল করে নিয়েছি। রোল করে সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিব। সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বানান, খেতে অসম্ভব মজার হবে। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন এভাবে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি।
সবগুলো আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আমি একটি ওভেন ট্রেতে তেল ব্রাশ করে সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি। একটি ডিমের কুসুমের অংশ আমি একটি বাটিতে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নাস্তার উপরে এরকম ব্রাশ করে দিয়ে দিচ্ছি, যাতে করে কালারটি সুন্দর আসে তার জন্য। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল। 20 মিনিট রেস্টের পর এখন আমি ইলেকট্রিক ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার নাস্তা। ভিতরে পুরটা কতটা জুসি হয়েছে দেখুন।